টানা চতুর্থবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে ঘটনাবহুল ম্যাচে রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়েছে বসুন্ধরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আবাহনী। প্রথম কোয়ালিফায়ারে এই আবাহনীর কাছেই হেরেছিল কিংসরা। তাদের ফাউল, এরপর জনি আর আক্কাসের আবারও অস্থিরতা বসুন্ধরার মাঠে। হোস্ট টিমের দর্শকদের স্লেজিংয়ে গোলপোস্ট ছেড়ে দিলেন রহমতগঞ্জের গোলকিপার আহসান হাবিব। দর্শকদের সামলালেন বসুন্ধরার আনিসুর তোপোরাই। তবে সেই মুহূর্তের কনসেন্ট্রেশন ব্রেকের সুযোগেই ফাইনালে পৌঁছে গেল কিংস। ভাগ্য ভালো, জনি শেষ মুহূর্তে গিয়ে নিজেকে সামলে নিয়েছেন। বসুন্ধরার ফেরার ম্যাচে লড়াইটা অবশ্য হাড্ডাহাড্ডি হলো। খেলা কিংস অ্যারেনায় হলেও মাঠ দখলে এক চুলো ছাড় পেল না বসুন্ধরা। শুরুতে নিজেদের একেবারেই গুছিয়ে নিতে পারেনি তারা। তবে রহমতগঞ্জের সুযোগ কাজে লাগাতে না পারায় খেলার ডেডলক ভাঙতে সময় লাগলো 75 মিনিট পর্যন্ত। তপু বর্মনের ভুলে গাম্বিয়ান ফরওয়ার্ড সলোমন কিং এর গোলে এগিয়ে যায় পুরান ঢাকার এই ক্লাব। এগিয়ে নিচ্ছেন রহমতগঞ্জ ক্যাপ্টেন। হোয়াট আ মোমেন্ট! তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গেস্টরা। 82 মিনিটেই সাদউদ্দিনের গোলে সমতায় ফেরে হোস্ট টিম। এখান থেকেই প্রাণ ফিরবে কিনা তাদের। একের পর এক ফাউল আর ধস্তাধস্তিতে এক গোলেই শেষ হয় মূল সময়ের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এর বাইরের কিছু নয়। এবারও লড়াই হলো দু দলের। তবে হোম গ্রাউন্ডের বেনিফিট নিয়ে 113 মিনিটে ম্যাচে ফিরল বসুন্ধরাই। রাকিবের ক্রসে সুপার সাব ইনসান হুসাইনের হেডে ঠায় দাঁড়িয়ে রইলেন আহসান হাবিব। দলের জয়সূচক গোলে জার্সি খুলে বুনো উল্লাস করলেন এই ডিফেন্ডার। এমন এক গুরুত্বপূর্ণ গোল ইনসানের। শেষ মুহূর্তের থ্রো রহমতগঞ্জকে আরেকটা সুযোগ এনে দিয়েছিল, কিন্তু সেটা আর কাজে লাগাতে পারেনি তারা। 22 এপ্রিল ফাইনালে আবাহনীর সাথে শিরোপা লড়াইয়ে নামবে বসুন্ধরা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।